বা 1 ঘন্টা আগে আগুন আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। এটা একটা জাতীয় প্রতিষ্ঠান, এখানে নাশকতা না, এটা দুর্ঘটনা। এটা দুর্ঘটনা। এটা কি আপনি চান যে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিব? এখন আমদানি কার্গোতে এই জটিলতা ঘটেছে, এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো। রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহর রহমতে নিরাপদ রয়েছে। আর্মি, নেভি, এয়ারফোর্স এবং সর্বোপরি আনসার, এয়ারপোর্ট অথরিটি সকলের সমন্বিত প্রয়াস এবং সর্বোপরি ফায়ার ব্রিগেডের নেতৃত্বে আমরা প্রায় 37টা ইউনিট কনস্ট্যান্টলি কাজ করছি। আপনাদের মাধ্যমে আমরা শুধু আপাতত এইটুকুই বলবো, আল্লাহর রহমতে আগুন আমাদের নিয়ন্ত্রণে। এখনো আগুন রয়েছে যথেষ্ট, বাট এই আগুনটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। প্রায় 40 মিনিট বা 1 ঘন্টা আগে আগুন আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। আমরা এটা এখন ম্যানেজ করছি এবং আশা করি আমরা সকলে মিলে আপনাদের সহযোগিতায় আমরা এত দ্রুত এই প্রশ্নের জবাব কি সঠিক? আপনার এই প্রশ্নটা কি এত দ্রুত সঠিক? এটা একটা জাতীয় প্রতিষ্ঠান, এখানে নাশকতা না, এটা দুর্ঘটনা। এটা দুর্ঘটনা। এটা কি আপনি চান যে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিব? এখন ইজ ইট রাইট কোয়েশ্চেন? কেন করব না? অবশ্যই করব। এত বড় একটা দুর্ঘটনা জাতীয় জায়গায় আমরা মানে সর্বোচ্চ পর্যায়ের আমরা কমিটি গঠন করব। আমরা বিমানের যিনি কার্গো ডিরেক্টর, ওনাকে আমরা ম্যানিফেস্টের রেফারেন্সে যে পরিমাণগত এবং মূল্যগত এবং 7-8টা মোটা দাগের ক্যাটাগরির একটা স্টেটমেন্ট আমি তৈরি করতে বলেছি, যেটা ঘণ্টাখানিক বাদে, যেহেতু আগুন এখন নিয়ন্ত্রণে আসছে, সো আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশনকে কত দ্রুত আমরা চালু করতে পারি। সো আমরা এই লক্ষ্যে এখন আলোচনায় বসে আমরা ক্ষতি নিরূপণ করার জন্য এবং আমাদের যেহেতু এটা একটা চলমান কার্যক্রম, এই চলমান কার্যক্রমকে কিভাবে আমরা চলমান রাখবো সেই ব্যাপারে আমরা পদ্ধতিগতভাবে সকলে আমরা এখনই বসে আমরা সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। এই মুহূর্তে এই প্রশ্নগুলো জবাব আমার মনে হয় প্রিম্যাচিওর। আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে সংকটকে অতিক্রম করা। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি যেন আল্লাহ তাআলা আমাদের জন্য এই কাজকে সহজ করে দেন এবং আমরা যেন আমাদের যে পুনরায় যত দ্রুত পারি আমরা এয়ারপোর্টকে চালু করব, কারণ আপনারা জানেন যে এয়ারপোর্টের ফ্লাইট এই মুহূর্তে বন্ধ আছে। আমরা মানে চেষ্টা করছি যে যত দ্রুত পারি আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করা এবং আমাদের ব্যবসায়িক কার্যক্রম যে এয়ার কার্গোর যে ঘটনাটা ঘটেছে এবং আমাদের এখানে শুধু আমদানি কার্গোতে এই জটিলতা ঘটেছে, এই দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো। রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহর রহমতে নিরাপদ রয়েছে। একই প্রশ্নের পুনরাবৃত্তি করছেন। আপনার কাছে যদি কোনো কিছু তথ্য থাকে বলে দিন আমাদেরকে, আমরা আমাদের যখন ইনভেস্টিগেশন করব আপনার তথ্য আমলে নিয়ে ইনভেস্টিগেট করব। এই মুহূর্তে আমাদের কাছে এটার থেকে বড় জরুরি হচ্ছে এয়ারপোর্টকে চালু করা, এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা, ক্ষতি নিরূপণ করা এবং একটা সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে এটার দুর্ঘটনার কারণ দূর করা। আমাদের যারা আহত হয়েছেন, ফায়ার ব্রিগেডের কয়েকজন আহত হয়েছেন, আনসার, তাদের চিকিৎসার ব্যবস্থা করা এবং আমাদের সম্পদ রক্ষার জন্য আগুন আমাদের নিয়ন্ত্রণে থাকলেও এখনও যথেষ্ট পরিমাণ আগুন রয়েছে। তো আমি ব্যক্তিগতভাবে এটা দেখছি। তো দয়া করে আশা করি আপনার এই ধরনের অভিযোগ আমি জানি না, আপনি বললেন, আমি অভিযোগ খতিয়ে দেখব।